হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন জানো তো একদম সকাল সকাল, এখন ওই সকাল 6:30 বাজে। আমি দেখো কী নিয়ে পড়েছি এই সকাল সকাল, এখন গাছ লাগাবো। আর এই সময় থেকে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। চলো গাছগুলো আগে লাগিয়ে আসি। এই ফুল গাছটা হলো হলুদ কলকে ফুল। মালতী বৌদি আমাকে কালকে দিয়ে গেছে এই কলকে ফুল গাছ, আর কয়েকটা তারা ফুল গাছ দিয়ে গেছে। জানে আমি গাছ লাগাতে ভালোবাসি, তাই জন্য আমাকে দিয়ে গেছে। এই ফুলটা জানো তো আমাদের আগে ছিল, আমাদের যেখানে এখন মন্দির সেইখানে আগে এই ফুল ছিল, তারপর কামিনী ফুল ছিল, গোলাপ গাছ ছিল, অনেক কিছু গাছ ছিল, জবা গাছ ছিল। কিন্তু যখন মন্দির করা হলো তখন ওই গাছগুলো সব কাটা গেল। আজ আমার রান্নাঘর দেখো পুরো ফাঁকা, পুরো পরিষ্কার করে দিয়েছি। গতকাল রাতেই জানো তো করে দিয়েছি। তার কারণ কি বলো তো, আজ থেকে না রান্নাঘরে মিস্ত্রি কাজ করবে, টুকটাক কিছু কাজ করানোর আছে রান্নাঘরে, তো সেইগুলোই করবে। তাই জন্য পুরো রান্নাঘর দেখো ফাঁকা করে দিয়েছি। আর বন্ধুরা, এই যে সেই গাছ যেটা আমি গ্লাসে যে বানিয়েছিলাম দেখো, এখনও ভালো আছে, তবে অনেকটাই জানো তো খারাপ হয়ে গেছে। এখনও 3টে গাছ আর কি ঠিক আছে, তবুও যেন ডাইনিং টেবিলের মানে কি বলো তো, ডাইনিং টেবিলে রাখার মতো নেই, একটু কেমন কেমন হয়ে গেছে। তাই জন্য কি বলো তো, এটা না আমি এখন বাইরে করে দিই, আর গ্লাসটাকেও ধুয়ে রেখে দিই, পাথরগুলোকেও ধুয়ে রেখে দিই। দেখতেই তো পাচ্ছ যে আমার আজকে থেকে রান্নাঘরের কাজ হবে। কাজটা কমপ্লিট হোক, তারপর একবারে ঘরদোর পরিষ্কার করে আবার আমি সুন্দর একটা গাছ বানাবো। তবে এটা এখন সরিয়ে দিই, এই সাইডটা না একদমই শুকিয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সকালের পর বন্ধুরা দেখো ঘড়ির কাঁটাতে 11টা 20 বেজে গেছে, আর ওদিকে আমার সকালে যে টুকটাক কাজকর্ম ছিল সেই কাজও কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওই যে অনুভাতির বাড়ি থেকে যে 2টো কাঁঠাল এনেছিলাম না, পেকে গেছে জানো তো। 2টো কাঁঠালের মধ্যে এই কাঁঠালটার অর্ধেকটা জানো তো আমি আমার এক বন্ধুকে দিয়েছি, আর এই যে বাদবাকি অর্ধেকটা আছে এটা আমি ভৌমিক কাকিমাকে এক্ষুনি গিয়ে দিয়ে আসবো। আর তারপর ব্যাগের মধ্যে যেটা রয়েছে গোটাটা, তার অর্ধেকটা আমি বৈশালীদিকে দেবো, আর অর্ধেকটা আমি নিজের জন্য রাখবো। গুবলু যখন স্কুল থেকে যাবে, গুবলু মানে বৈশালীদির মেয়ে, ও যখন স্কুল থেকে যাবে, ও তো আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তখন ও ওর মায়ের জন্য কাঁঠালটা নিয়ে যাবে। সেই মতোই বৈশালীদির সঙ্গে কথা হয়ে আছে। আর দেখো কি সুন্দর পেকেছে কাঁঠালটা। আমি জানো তো অনুভাদিকে বলেছি যে অনুভাদি তোমার কাছে তো এখনো 2-3টে কাঁঠাল আছে, আমাকে না আরেকটা দেবে আর কি কাঁঠাল। এত ভালো না কাঁঠালটা খেতে, মানে সেটা আর বলার না। এই ধরনের কাঁঠাল জানো তো আমার বাবার বাড়িতে ছিল, বাগানে ছিল, অনেক আগে ছোটোবেলায় দেখেছি। আমরা সাধারণত এই কাঁঠালগুলোকে লাল গাছের কাঁঠাল বলতাম। যাই এবারে ভূমিক কাকিমাকে আগে কাঁঠালটা দিয়ে আসি। আর জানো তো প্রতি বছর না কোনো না কোনোভাবে না আমি 2-1টা কাঁঠাল পাই, আর যখনই কাঁঠাল পাই সেই কাঁঠাল ভূমিক কাকিমাকে অবশ্যই দিই, আর পাশের বাড়ির দাদাকে দিই। কিন্তু দাদা আজকে বাড়িতে নেই, কলকাতা গেছে ডাক্তার দেখাতে, আর তাই জন্যে না দাদাকে দিলাম না। আর বৌদিরা না তেমন কেউ কাঁঠাল খায় না। ভূমিক কাকিমার বাড়ির সামনে আমি পৌঁছাতেও পারিনি, কাকিমা উপর থেকে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। কাকিমার এই সিস্টেমটা না আমার অপূর্ব লাগে, অসাধারণ লাগে। আসলে কিছু করারও নেই, কী বলো তো, বয়স্ক মানুষ তো, পায়ে প্রচণ্ড ব্যথা, বারবার সিঁড়ি ওঠানামা করতে পারে না। কয়েকটা দিন আগে তো তোমাদেরকে আমাদের এই রাস্তাটা দেখিয়েছিলাম, যে রাস্তাটার কি খারাপ অবস্থা। কয়েকজন জানো তো কাদার মধ্যে সন্ধেবেলা যেতে গিয়ে পড়েও গেছে। তারপর পঞ্চায়েতে বোধহয় সকলে মিলে খবর দিয়েছে, তারপরে সেখানে 2 ট্রাক ঘ্যাস দিয়ে গেছে। ঘ্যাসই বলে বোধহয়, যে কালো কালো ডাস্ট মতো। যাকগে যাই দিয়েছে, কাদা তো রাস্তায় কম হয়েছে। শুধু নিজেদেরই অসুবিধা হচ্ছিল না গো, রাস্তাটা তো মেন রাস্তা, প্রতিটা মানুষের অসুবিধা হচ্ছিল। যাকে যাকে দেবার তাকে তাকে তো কাঁঠাল দিয়ে দিয়েছি, আর বৈশালীদের কাঁঠাল তো গুবলু এসে নিয়ে যাবে।
এবারে দেখো আমি কাঁঠাল খেতে বসেছি, এক থালা কাঁঠাল নিয়ে বসেছি। ভীষণ ভাল লাগে জানো তো কাঁঠাল খেতে, আর কাঁঠালগুলো যা মিষ্টি না। আর বন্ধুরা আমি তো এদিকে কাঁঠাল খাচ্ছি, কিন্তু জানো ওদিকে আমার কত কাজ চলছে, চলো তোমাদেরকে দেখাই। আগেই তো তোমাদেরকে বলেছি যে রান্নাঘরে মিস্ত্রি কাজ করছে, আর এদিকে দেখো বিনোদরাও এসে গেছে গাছ কাটতে। তবে আজকে আম গাছ কাটতে পারিনি, প্রচণ্ড ভেজা আর শ্যাওলা, কিন্তু আজকে মেহগনি গাছের যে 2-3টে ডাল কাটা ছিল সেইগুলো কাটতে শুরু করেছে। सावधानी से काम करना चाहिए ना थोड़ा। वो डाल गिर गया ना। বৃষ্টি আসছে বলে জানো তো তাড়াহুড়ো করছিল, আর তাড়াহুড়ো করতেই গাছের ডাল পড়ে কলটা ভেঙে গেল। এবারে কি বলো তো, ট্যাঙ্কির জল তো হরহর করে পড়তে শুরু করেছে। শেষে কি করে আটকাবো কোনো মতেই জানো তো ওরা ঠিক করতে পারলো না। ওই গাছের ডাল গুজে দিল, তাতে জলটা আটকেছে। আপাতত তো এইভাবে থাকুক, তারপর উত্তমকে ডেকে কলটাকে আবার চেঞ্জ করাতে হবে। যাই হলো, এগুলো তো হওয়ারই ছিল, গাছ কাটতে গেলে তো এই ধরনের জিনিস হতেই পারে। তবে কি বলো তো, একটা গাছ কাটা যেন তো কমপ্লিট হলো। এবারে আম গাছটা, সেটা এখন হবে না, বৃষ্টিটা একটু কম হোক, 2-4 দিন গাছে রোদ পাক, তারপর। গতকালকের পর আজ বৃহস্পতিবার সকাল 8টা বাজে, দেখো বাইরে কীরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকমই জানো তো গোটা রাত্রির বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি দেখে জানো তো দুটো চিন্তা আমার মাথায় চলে এলো। এক তো চুমকি দি, সোনাই সোহাগা, সে তো আজকে কোনো মতেই কাজে আসবে না। আর তার উপরে না মিস্ত্রিও আজকে কাজে আসবে না। দেখতেই তো পাচ্ছ যে বন্যার মতো বৃষ্টি হচ্ছে, কীরকম জল জমে গেছে দেখো। মিস্ত্রি কাজে আসবে কি করে? আমার রান্নাঘরের কাজ আবার আরেক দিন পিছিয়ে গেল। আর বন্ধুরা রান্নাঘর আটকে গিয়ে আমার যে কি অসুবিধা হচ্ছে সে আর বলে বোঝানোর মতো নয় জানো তো। আর এখন দুপুরবেলা আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। আজ তো গুরু পূর্ণিমা, আর তার উপর বৃহস্পতিবার। আমি সকালেই বাজারে গিয়ে ফল মিষ্টি যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। স্নান হয়ে গেল, এবারে ঠাকুর ঘরে যাব। আর জানো তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথাটা পুরো দপদপ করছে, শিরা টিরাগুলো একদম দপদপ করছে। আমি বাগানে এসেছি ফুল তুলসী পাতা এগুলো নিতে, আর এসে দেখি দেখো একটা আম পড়ে আছে। বললাম না গাছটা ভীষণ লক্ষ্মী, যতদিন বাজারে আম থাকবে গাছ থেকে একটা দুটো করে আম পড়তেই থাকবে। কোথায় যে পাতার ফাঁকে ফাঁকে আম লুকিয়ে আছে এমনিতে জানো তো চোখে দেখা যায় না, কিন্তু এরকম সকালবেলা গাছের গোড়ায় এলেই একটা দুটো তিনটে চারটে আম পড়ে থাকে। জানো তো বন্ধুরা মাঝে মাঝে না আমার ভীষণ একা লাগে। এই যে সারাদিন এত বড় বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে, একা 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 লাগে জানো তো। কিন্তু কাউকে তো বলি না, কারণ কি বলো তো, আমার না বলার অভ্যেসটা খুব কম আছে। আমি না নিজের মা বাবাকেই আমার অসুবিধার কথা কোনো দিন বলি না, না নিজের স্বামীকে বলি। এটা না আমার একটা অভ্যেস। কোনো অসুবিধে যদি হয়, কোনো কিছু হয়, আমি নিজে নিজেই নিজেকে ঠিক করে নিই। আমি কাউকে ঘ্যানোর প্যানোর ওর জিনিসটা জানো তো করতেই পারি না। আর বাইরের বন্ধুবান্ধব কাউকে বলবো, ঘরের লোককেই বলার অভ্যেস নেই। বাইরের লোককে কি বলবো যে আমার একা লাগে বা মনটা একটু খারাপ লাগে। আর তাছাড়া কি বলো তো, আজকাল না আমি কাউকে বিশ্বাসও ঠিক করতে পারি না। মানুষের মনুষ্যত্ব জানো তো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে মানুষ। তাই জন্য কাউকে জানো তো বিশ্বাস হয় না। কিন্তু আমি জানি জানো তো আমার এই মন খারাপটা না 2-1 দিনের, তারপরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। জানো তো আমি না বুঝতে পারি যে মা কালী আমার মধ্যে একটা অসম্ভব অন্যরকম শক্তি দিয়েছে, যেখান থেকে না আমার হাজার অসুবিধে হোক, আমার মন খারাপ হোক, আমাকে না চঞ্চল হতে দেয় না, আমাকে স্থির থাকতে দেয় এবং লক্ষ্যে স্থির থাকতে দেয়। এমনিতে আমি মানুষটা জানো তো ভীষণ মজা করতে ভালোবাসি, সরল মনে সকলের সঙ্গে মিশি। কিন্তু ইদানিং না মানুষকে একটু কম বিশ্বাস করি, একটু সরলতা কম দেখাই, একটু বুঝে চলি। আসলে ঠেকে শিখেছি, কি বলো তো, ঠেকে শিখেছি। আর বন্ধুরা এদিকে দেখো আমার তো পুজোর গুছানোই হয়ে গেছে। এবার এই যে একটু আম কেটে দেবো, ঠাকুরকে মিষ্টি সাজিয়ে ভোগ দিয়ে দেবো, আর ফুলটুল ঠাকুরকে সাজানো হয়ে গেছে।
বাইরে আবারও জানো তো বৃষ্টি পড়তে শুরু করেছে। তাই দেখো ধুনোটা না আমি ঠাকুর ঘরের ভেতরেই জ্বালাচ্ছি, নইলে তো দেখোই যে আমি ঠাকুর ঘরের সিঁড়ির ওখানটায় বসে বসে জ্বালাই। এই যে জ্বালিয়ে এখানে নাবিয়ে রেখে ধুনুচিটা আমি পুজো করতে বসেছি। আর পুজো করে উঠে দেখে কি ধুনুচি জলের ছাটে পুরো নিভে গেছে। আর ঠাকুর ঘরের ভেতরেও যে আমি রাখবো সেটাও রাখতে পারছিলাম না, চোখ জ্বালা করছিল, তাই জন্যই বাইরে রেখেছিলাম। পুরো জলের ছাটে জানো তো নিভে গেছে। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। বাই।